হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে 2004 সালের একটা বলিউডের সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে বীর জারা। তো তখন সবে সবে হাতে মোবাইল এসছে আমাদের 2004 সালে। তখন মাধ্যমিক টাধ্যমিক দিয়েছে আর কি। মাধ্যমিক দিইনি, মাধ্যমিক দেবো দেবো এরকম। তো 2004 সালে যখন মোবাইল টোবাইল আমাদের বন্ধুদের হাতে বা আমাদের হাতে চলে এসছে, তখন না আমাদের মোবাইলে আমরা গান ইনস্টল করতাম মেমোরি কার্ডে। আমার এখনও মনে আছে এই সিনেমার গানগুলো আমরা লোড করেছিলাম। কমন ছিল, যেমন জানম দেখলো, এই গানটা মানে আমরা মাঝে মধ্যে চালিয়ে চালিয়ে শুনতাম আর কি মোবাইলে। তো এটা ডিরেক্টর সকলেই জানো, ইয়াশ চোপড়াজি এবং আদিত্য চোপড়া তিনি লিখেছিলেন। এখানে লম্বা একটা স্টার কাস্ট আছে। বক্স অফিসে সাকসেসফুল একটা সিনেমা, অ্যারাউন্ড 25-6 crores বাজেট ছিল সেই সময় দাঁড়িয়ে। বড় বাজেট বুঝতেই পারছো। এবং প্রায় 80-90 crores মতন বিজনেস করে নিয়েছিল। কাস্টিং আমরা বলে দিচ্ছি। শাহরুখ খান, যিনি একজন কি বলবো, এয়ারফোর্সের অফিসার ছিলেন। দেন প্রীতি জিন্টাকে জারা হিসেবে, মানে শাহরুখ খান হচ্ছে বীর, বীর প্রতাপ সিং ওর নাম ছিল। এবং একজন পলিটিশিয়ানের মেয়ে হিসেবে আমরা প্রীতি জিন্টাকে দেখতে পাই, যার নাম হচ্ছে জারা ছিল। রানী মুখার্জি একজন লয়ার ছিল, এবং তার এক্স মেন্টর বলো বা তার অপোজিশন হিসেবে অনুপম খেরকে আমরা দেখতে পেয়েছিলাম। জারার মা মানে প্রীতি জিন্টার মায়ের রোল করেছিল কিরণ খের, বাবার রোল করেছিল বোমাইন ইরানি, এবং দিব্যা দত্ত ছিল তার ফ্রেন্ড কাম, বাড়িতে যে হেল্পার টাইপের থাকে আর কি। এবং শাহরুখ খানের পালক মাতা এবং পিতা হিসেবে আমরা অমিতাভ বচ্চন এবং হেমা মালিনীকে দেখতে পেয়েছিলাম। এবং মনোজ বাজপেয়ী ছিল যারার ফিয়ান্সির রোলে। এগুলো ক্যামিও, এক্সটেন্ডেড ক্যামিও টাইপের রোল ছিল আর কি, অতটাও স্ক্রিন প্রেজেন্স ছিল না। এবং গল্পটা, এই সিনেমার গল্পটা মানে অসাধারণ একটা গল্প। মানে এখানে দেখানো হচ্ছে বীর এবং জারা, ক্রস বর্ডার লাভ। বীর, শাহরুখ খান ইন্ডিয়ার এয়ারফোর্সে কাজ করে, যারা পাকিস্তান একজন পলিটিশিয়ানের মেয়ে, তাদের মধ্যে ভাব ভালোবাসা হয়। এবং তাদের যে ফার্স্ট দেখাটা হেলিকপ্টার থেকে ঝুলছে, মানে রানী মুখার্জিকে বাঁচায় শাহরুখ খান, সেই যে ফার্স্ট লুকটা মানে অসাধারণ। এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও, যেহেতু ক্রস বর্ডার বুঝতে পারছো অনেক সমস্যা চলে এসেছিলো। এবং আলটিমেটলি শাহরুখ খানকে মিথ্যে কেসে, ফলস কেসে ফাঁসিয়ে তার প্রায় 22 বছর 23 বছর তাকে জেলে আটকে রাখা হয়েছিল। এবং পরবর্তীতে রানী মুখার্জি তার কেসটা নেয় এবং তাকে জেল থেকে বার করে। বার করার পর তাদের মিল হয় বীর এবং জারার। তখন তাদের অনেক বয়স। এরকম গল্প মানে কি বলবো। তো এই সিনেমার গানগুলো এত ভালো না, মানে কি বলবো, আমার এত ভালো লেগেছিল। আম, তোমার জানম দেখলো, এই যে গানটা, এই গানটা এত এত এতবার শুনেছি। তারপরে এসা দেশ হ্যাঁ মেরা, ওই গানটাও খুব ভালো। তেরে লিয়ে, অনেকগুলো ভার্সন আছে এই সিনেমা, কিন্তু অ্যালবামটা অনেক বড়, একই গানেরই 2-3টে করে ভার্সন আছে। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলার চেষ্টা করছি, বীর জারা কিন্তু মানে শাহরুখ খানের সিনেমায় যখন আমরা নাম নিই, বীর জারাটা আমরা হয়তো সেই অর্থে এগিয়ে রাখি না যে শাহরুখ খানের এই সিনেমাটা তোমরা দেখো। হয়তো পুরোনো অনেক সিনেমা, বাজিগর, ডর, সেগুলোর নাম নিই, বা পরে চাক দে ইন্ডিয়া, আরও অন্য যে সিনেমা আছে সেগুলো হয়তো নাম নিই, কিন্তু বীর জারাটা একবার দেখো, সেটা কিন্তু চট করে কেউ সেভাবে বলে না। অথচ এই সিনেমাটা একটু লেন্দি, মানছি একটু বড় সিনেমা, লম্বা সিনেমা, স্ক্রিন প্লেটা খুব স্লো, একটু ধীরে ধীরে গল্প এগোয়, কিন্তু এর মধ্যে যে ব্যাপারটা আছে আর কি, মানে যে গল্পটা বলো, যে প্লটটা তারা ভেবেছে, এটা কিন্তু শাহরুখ খান এবং প্রীতি জিন্টা এবং তাদের থেকেও বেশি বলবো রানী মুখার্জি যেভাবে ক্যারি করেছে না কিছুটা জায়গা, মানে অসাধারণ। তো এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় তোমরা যদি কেউ মিস করে থাকো, তাহলে এই সিনেমাটা মিস করো না। একটু পেশেন্স লাগবে হয়তো সিনেমাটা দেখতে, এটা আমি মানছি, এটা আমি বলছিও। কিন্তু সিনেমাটা একবার দেখতে বসো, তোমরা থরলি এনজয় করবে সিনেমাটা, এবং কানেক্ট করতে পারবে, ফিল করতে পারবে তাদের সাথে, বীর এবং জারার সাথে। এবং আলটিমেটলি যখন তাদের দেখা হয় অনেক বছর পরে, তাদের মিলটা হয়, অনেকের চোখে জল এনে দিয়েছিল। তো প্লিজ 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 যারা এই সিনেমাটা দেখেছো নিচে কমেন্ট করে জানাও তোমাদের এই সিনেমা রিলেটেড যদি কোনো মেমোরিজ থাকে। এই সিনেমার গানগুলো হোক বা অন্য কিছু হোক, বা পার্টিকুলার কোনো সিন যদি তোমাদের ভালো লেগে থাকে, সেটা নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা দেখোনি তাদেরকে বলে কিন্তু ভালো একটা সিনেমা মিস করে বসে আছো। তো তোমরা এই সিনেমাটা দেখো, একবার দেখো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই।
লাভ ইউ অল, টেক কেয়ার।